সিটি কলেজের একটি ঘটনাকে কেন্দ্র করে একজন আসামিকে মেরে তার পায়ে পচন ধরিয়ে দেওয়া হয়। মামলার শুনানির এক পর্যায়ে এই প্রশ্ন উত্থাপিত হয় যে নির্যাতন নিপীড়ন করে তৎকালীন ক্ষমতাধর ব্যক্তিবর্গের নির্দেশে তিনি এই আসামিকে নির্যাতন নিপীড়ন করে তার দুটো পা একেবারে এমন অবস্থায় করে নিয়ে যায় যে ঢাকা মেডিকেলে প্লাস্টিক সার্জারি ইউনিটে তার অপারেশন করতে হয় এবং এই কারণেই এই আয়োগকে ডাকা হয়েছে। আজকে তিনি মৌখিকভাবে বলেছেন, অস্বীকার করেছেন, আগামী রবিবারে তাকে লিখিত আকারে তার এই সমস্ত আচরণের ব্যাখ্যা দেওয়ার জন্য নির্দেশ দিয়েছে। স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করার ক্ষেত্রে অবশ্যই নিত্য নতুন সিস্টেম আবিষ্কার করা প্রয়োজন। মূল ঘটনাটি হলো সিটি কলেজের একটি ঘটনাকে কেন্দ্র করে একজন আসামিকে মেরে তার পায়ে পচন ধরিয়ে দেওয়া হয় এবং তারপরে তার কনফেশনাল স্টেটমেন্ট রেকর্ড করা হয়, স্বীকারোক্তিমূলক জবানবন্দি। এই মামলা প্রায় 10 বছর পরে হাইকোর্ট বিভাগে শুনানির জন্য আসে। আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়। এই আমৃত্যু কারাদণ্ডের প্রেক্ষিতে মামলার শুনানির এক পর্যায়ে এই প্রশ্ন উত্থাপিত হয় যে নির্যাতন নিপীড়ন করে তৎকালীন ক্ষমতাধর ব্যক্তিবর্গের নির্দেশে তিনি এই আসামিকে নির্যাতন নিপীড়ন করে তার দুটো পা একেবারে এমন অবস্থায় করে নিয়ে যায় যে ঢাকা মেডিকেলে প্লাস্টিক সার্জারি ইউনিটে তার অপারেশন করতে হয়। মানবাধিকার কমিশনের তখনকার দিনের চেয়ারম্যান ডক্টর মিজানুর রহমান তাকে দেখতে যান এবং তিনি বলেন যে 10 লক্ষ টাকা ঘুষের বিনিময়ে তাকে এইভাবে ইনহিউম্যানলি টর্চার করা হয়। এই সব কিছুই নথিতে ছিল। এখন মামলা শুনানির সময় এসে ওই ছবি এসেছে, ওই মেডিকেল রেকর্ড এসেছে এবং আয়োর যে জবানবন্দি সেখানেও তিনি স্বীকার করেছেন যে তাকে তখনকার দিনের বার্ন ইউনিটে রেখে চিকিৎসা দিতে হয়েছিল এবং 17 দিন তাকে বার্ন ইউনিটে রাখা হয়েছিল এবং সেখানে সাজেশন আছে যে তার ডান পায়ের নিচে দিয়ে ইনজেকশন পুশ করা হয়েছিল এবং এই কারণেই এই আয়োগকে ডাকা হয়েছে। আজকে তিনি মৌখিকভাবে বলেছেন, অস্বীকার করেছেন, আগামী রবিবারে তাকে লিখিত আকারে তার এই সমস্ত আচরণের ব্যাখ্যা দেওয়ার জন্য নির্দেশ দিয়েছে। তিনি যে ফ্ল্যাটলি ডিনাই করেন তিনি করেননি, কিন্তু তার যে জেরায় তিনি স্বীকার করেছেন যে তাকে হাসপাতালে নিতে হয়েছে, তার জেরায় তিনি স্বীকার করেছেন তাকে বার্ন ইউনিটে চিকিৎসা করতে হয়েছে, তার জেরায় তিনি স্বীকার করেছেন যে 17 দিন ব্যাপী চিকিৎসার পরেও তে পরিপূর্ণ সুস্থ হয়ে ওঠেনি। রিমান্ডের মাঝখান থেকে নিয়ে এসে তাকে স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করা হয়েছে। আমরা শুরু থেকেই বলেছিলাম এই যে বাংলাদেশে স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করার যে পুরনো স্টাইল, এর মধ্যে আমূল পরিবর্তন আনা প্রয়োজন। কেউ জানে না স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করা হয়, কোনো অডিও ভিডিও রেকর্ড নাই, কোনো আইনজীবী হাজির থাকে না, আসামির কোনো আইনজীবী থাকে না, তারপরেও স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করা হচ্ছে এই সিস্টেমের। এবং পুলিশ একটা কিছু প্রিপেয়ার করে নিয়ে যাওয়ার পরে এটা ম্যাজিস্ট্রেট সাহেবকে দেন, ম্যাজিস্ট্রেট সাহেব নির্দ্বিধায় এটাকে স্বাক্ষর করে দেন। কোথাও এরকম দেখা গেছে। এখন আমরা যখন দাবি তুলেছি যে এখানে অডিও ভিডিও সংরক্ষণ করা প্রয়োজন, আসামি পক্ষের আইনজীবী থাকা প্রয়োজন এবং রাষ্ট্রপক্ষেরও আইনজীবী থাকা প্রয়োজন, এই দাবি মেনে নিতে রাজি না। কারণ তাতে স্বীকারোক্তিমূলক জবানবন্দির রেকর্ডের সত্যতা নিয়ে যে প্রশ্ন দেখা দেয় তার থেকে আমরা মুক্তি পেতাম, কিন্তু তাতে কেউ শুনতে রাজি না। ম্যাজিস্ট্রেট সাহেবের খাস কামরায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড হয়। খাস কামরায় আর কে থাকে? তৃতীয় ব্যক্তিকে, কার উপস্থিতিতে সেই স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করা হচ্ছে? এক ইনভেস্টিগেটিং অফিসার জানে আর ম্যাজিস্ট্রেট সাহেব জানেন, আর যাকে স্বীকারোক্তিমূলক জবানবন্দি নেওয়া হচ্ছে তিনি জানেন। এখন হাইকোর্টে এসে যখন প্রশ্ন উত্থাপিত হয় এটা সঠিক না বেঠিক, তখন কোনো অডিও ভিডিও রেকর্ড নাই, হাইকোর্টের সামনে কোনো কিছু উপস্থাপন করা যায় না। এই সত্য অসত্যের ভিত্তিতে এই বিচার ব্যবস্থা। এই জন্য আমরা শুরু থেকে আমরা বলেছিলাম, এই মামলায়ও বলবো যে স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করার ক্ষেত্রে অবশ্যই নিত্য নতুন সিস্টেম আবিষ্কার করা প্রয়োজন। ডিজিটাল এই রেকর্ড সিস্টেম যদি না থাকে তাহলে পরবর্তীতে আদালতের সামনে টর্চার করে নেওয়া হলো, তার ইচ্ছার বিরুদ্ধে নেওয়া হলো, কি পরিবেশে তার স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করা হলো, তার কিন্তু কোনো তথ্য প্রমাণ কেউ হাজির করতে পারে না। সব লেখা, এই লেখার মধ্যে তৃতীয় ব্যক্তি কোথায়? কোথাও বলেছে আসামিরা যে বাইরে পুলিশ দাঁড়িয়ে থাকে আর আকার ইঙ্গিত করে। তো আকার ইঙ্গিত যদি করে থাকে তাহলে এই স্বীকারোক্তিমূলক জবানবন্দির কপিতে আকার ইঙ্গিতের কথা তো লেখা নাই। ভিডিও থাকলে আমরা দেখতে পাইতাম, অডিও থাকলে আমরা দেখতে পেতাম। এই জন্য ভারতে এই আইন পরিবর্তন করে তারা বলেছে আসামি যদি দরখাস্ত করে তাহলে আইনজীবীর উপস্থিতিতে অডিও ভিডিও রেকর্ডিং সিস্টেমে স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড হবে। আমরা এটাই চাই যেন এই ধরনের নির্যাতন নিপীড়ন থেকে মানুষ আজীবনের জন্য মুক্তি পায়।